সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনেক সময় কোনো একটি লিখিত আবেদনকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে চাই, কিংবা বিভিন্ন ধরনের আমরা ডকুমেন্টকে আমরা ছবি তুলে মোবাইল দিয়ে আমরা সেটা জেপিজি থেকে বা ছবি থেকে আমরা ওয়ার্ডে নিতে চাই। সেটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে করে থাকলেও বর্তমানে জিমিনি দ্বারা খুব সহজে আপনি তা ওয়ার্ডে নিতে পারবেন। আর তা কীরকম তাই আজকে দেখব আপনাদের ভিডিওতে। দেখেন, এই হচ্ছে আমার মোবাইলে একটি অ্যাপস, দেখেন যেটা হচ্ছে জিমিনি। আপনারা এই জিমিনি অ্যাপসটি আপনাদের মোবাইলে ইনস্টল করে রাখবেন, আর সাথে সাথে আপনারা আরেকটি অ্যাপস ইনস্টল করে রাখবেন যেটাকে আমরা বলি ডাব্লিউপিএস অফিস। এই হচ্ছে ডাব্লিউপিএস অফিস। আপনারা এই দুটি অ্যাপস আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। আর যাদের ইনস্টল আছে তাদের তার কোনো কথাই নেই। আপনারা জাস্ট আপনাদের যে ছবিটি বা যে ফাইলটি আপনারা ওয়ার্ডে কনভার্ট করতে চান সেই ফাইলটি আপনারা সিলেক্ট করবেন। আমি গ্যালারিতে গেলাম, তারপর আমি যে ফাইলটি সিলেক্ট করতে চাই বা কনভার্ট করতে চাই সেই ফাইলটি আমি সিলেক্ট করলাম। দেখেন, আমি এই ফাইলটি, এটা ছবি তোলা আছে, সরাসরি আমি ওয়ার্ডে নেবার জন্য নিচের দিকে দেখেন একটি অপশন আছে যেখানে শেয়ার অপশনটি দেখা যাচ্ছে। এই যে নিচের দিকে শেয়ার, আপনারা এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আমরা জিমিনি অপশনটি দেখিয়ে দেব। এই যে লেখা আছে দেখেন জিমিনি, আমি জিমিনি সিলেক্ট করে দিলাম। তখন জিমিনি ওপেন হবে এবং এই ফাইলটি জিমিনিতে আপলোড হবে। দেখেন জিমিনিতে এই ফাইলটি আপলোড হয়ে গেছে। জাস্ট এই যে আক্স জিমিনি, এখানে আমি টাইপ করব জেপিজি। দেখেন জেপিজি টু ওয়ার্ড, তারপরে আমি বাংলায় লিখব করে দাও। তারপর এই যে নিচের দিকে একটা তীর চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করব। তখন জিমিনি এটাকে সরাসরি ওয়ার্ডে কনভার্ট করবে। এখানে একটু সময় নেবে, আপনারা নেট কানেকশন দিয়ে অপেক্ষা করবেন। দেখেন জিমিনি এই লেখাটি অর্থাৎ এই আবেদনটি সরাসরি ওয়ার্ডে কনভার্ট করে দিয়েছে। তখন আমার এই লেখাটি যেখান থেকে শুরু ছিল, তারিখ থেকে শুরু ছিল, আমি এখানে একটি চাপ দেব। চাপ দেওয়ার পর এই তারিখটা সিলেক্ট করে দেব। তারপর আমার এই আবেদনটি যতটুকু আছে সেই ততটুকু অংশ আমি এখান থেকে সিলেক্ট করে নিব। দেখেন আমি একটু একটু করে সিলেক্ট করে নিতেছি, অর্থাৎ আমার সমস্ত আবেদনটি সে ওয়ার্ডে কনভার্ট করে নিছে। আমি এই জায়গাটুকু আমি সিলেক্ট করব, তারপর এখান থেকে কপি করে নেব। দেখেন আমার এতটুকু ছিল, এতটুকু আমি কপি করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন একটা অপশন থাকবে উপর দিকে কপি। এই যে কপি চলে আসছে, আমি কপিতে ক্লিক করলাম। দেখেন কপিতে ক্লিক করছি, তারপর এটা মিনিমাইজ করে দেব। তারপর এখন আমার মোবাইল থেকে যে ডাব্লিউপিএস অফিস আছে, এই ডাব্লিউপিএস অফিস এই অ্যাপসটি ওপেন করব। তারপর নিচের দিকে দেখা আছে ক্রিয়েট, দেখেন এই ক্রিয়েটে ক্লিক করব। তারপরে যে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই একটা অপশন আছে দেখেন ডিওসি, এই ডকে ক্লিক করব। যখন ডক ফাইলটি ওপেন হবে, তারপরে এই যে দেখেন প্লাস আছে, এখানে ক্লিক করলাম, আমার নতুন একটি ওয়ার্ড ফাইল ওপেন হবে। যখন এই নতুন ওয়ার্ড ফাইলটি ওপেন হবে, তখন এখানে এসে আমি চাপ দিয়ে ধরবো, তখন পেস্ট অপশনটি চলে আসবে। দেখেন এই যে পেস্ট অপশনটি দেখেন চলে আসছে, আমি পেস্টে ক্লিক করলাম। আমার সরাসরি দেখেন যে আবেদনটি ছিল সেই আবেদনটি এখানে চলে আসছে। এখন এই আবেদনটি আমার ইচ্ছা মতো করে সাজিয়ে আমি আমার মতো করে এটা প্রিন্ট করে নিতে পারি। যখন আমার লেখাটা সাজিয়ে গুজিয়ে যখন আমি লিখবো, লেখার পর যখন সেভ করতে চাইবো, এই যে উপর দিকে সেভ আইকন আছে দেখেন, এই সেভ আইকনে ক্লিক করব। তারপরে যে ফোনে ক্লিক করব, ফোনে ক্লিক করার পরে যে ডাউনলোড বা ডকুমেন্ট যেখানে আমরা রাখি সেখানে রাখতে পারবো। নাম দেব কি, নাম দেব এই যে আবেদন। এখানে লেখা আছে যে লেখাটা, এটা আমি ক্রস করে দিলাম, এইভাবে ক্রস করে দিলাম। জাস্ট আমি লিখবো আবেদন। দেখেন আবেদন, যেহেতু আমি এটা জিমিনিতে তৈরি করছি, আমি জিমিনি লিখে দিলাম, GEMINI জিমিনি। তারপর এটা কি নামে সেভ হবে, দেখেন ডক নামে সেভ হবে। আমি কোথায় সেভ করব, আমি জায়গাটা সিলেক্ট করে দিলাম, এই যে ডাউনলোড ফোল্ডারে, ওই যে উপর থেকে দেখেন ডাউনলোড, এই ডাউনলোড ফোল্ডারে সেভ হবে। আমার এটা সেভ হয়ে গেল। তার পরবর্তীতে আমি যে কোনো সময় এই ফোল্ডারটি ওপেন করে আবার এডিট করতে পারবো, কিংবা আমার মতো করে এই ডকুমেন্টটিকে ওয়ার্ড ফাইলেও নিয়ে যেতে পারবো। আমি সেটা বের করার জন্য আমি আবার এই যে মাই ফাইলে গেলাম, তারপরে দেখেন ইন্টারনাল স্টোরেজ থেকে দেখেন ডাউনলোড ফোল্ডারটি যেখানে আছে সেখানে গেলে এই যে ডাউনলোড ফোল্ডার, এখানে আসি, তখন দেখা যাবে দেখেন আবেদন জিমিনি, এই যে লেখা আছে দেখেন আবেদন জিমিনি। এটাকে আমি ওপেন করে ডাব্লিউপিএস দিয়ে প্রয়োজনে আমি এডিট করে নিতে পারবো। জাস্ট ওয়ানে ক্লিক করলাম,
এখন আমি আবার আমার প্রয়োজন মতো এটারে এডিট করে নিতে পারবো, পিডিএফ করে নিতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। দেখুন এটা ওপেন হয়ে গেছে এভাবে। এখন আমি আমার মতো করে এটা নিয়ে কাজ করতে পারবো। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা যে কোনো জেপিজি ফাইলকে বা ছবিকে আপনারা ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারেন অনেক সহজভাবে জেমিনির মাধ্যমে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ সবাইকে।